এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ইতিহাসের 400 বছরের পুরনো একটি লাইভ আর্ট গ্যালারিতে, যেখানে মাটি কথা বলে 400 বছরের পুরনো গল্প। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 400 বছরের পুরনো ইতিহাস এবং বর্তমান সময়ের আল্ট্রা মডার্ন সৌন্দর্য একসাথে হাত ধরাধরি করে চলছে, এবং জানাবো প্রাচীন যুগের ইতিহাস যা আপনি হয়তো আগে কখনোই শোনেননি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। Hey everyone, আসসালামু আলাইকুম। মাই নেম বাইজিদ হোসেন অ্যান্ড আই ওয়েলকাম বাইজিদ ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো থাকার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে জেনে গেছেন। আজকের ভিডিওটি হতে যাচ্ছে যেটাকে বলা হয় ঢাকা শহরের ফুসফুস, রাজধানী ঢাকার রমনা পার্ক। বর্তমানে আমরা আছি রাজধানী ঢাকার রমনা পার্কে এবং আপনাদেরকে দেখাবো রমনা পার্কের সৌন্দর্য এবং জানাবো সেই প্রাচীন যুগের যেটা মুঘল আমলে। এই রমনা পার্কে কিন্তু অনেক ইতিহাস আছে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকে জানেন না। তো সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল। রাজধানী ঢাকার একদম হৃৎপিণ্ডে অবস্থিত এই রমনা পার্ক। ইটের উপর ইট সাজানো এই ব্যস্ত শহরের রমনা যেন এক টুকরো সজীব অক্সিজেন। আপনি যখনই এর সবুজ ঘাসের উপর পা রাখবেন, চারপাশের সতেজতা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে দেবে। পার্কের বিশাল লেকের টলটলে জল, গাছের পাতার ফাঁক দিয়ে আসা বিকেলের মায়াবিরোধ, আর 211 প্রজাতির নাম না জানা গাছের মেলা, সব মিলিয়ে এক অন্য জগৎ। এখানে তাকালেই দেখা যায় প্রকৃতির আদিম রূপের সাথে বর্তমান আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। কেউ এখানে আসেন শান্তির খোঁজে, কেউ আসেন ইতিহাসের সাক্ষী হতে, আবার কেউ বা কেবল যান্ত্রিকতা ভুলে একটু বুক ভরে শ্বাস নিতে। বিশ্বাস করুন, রমনার এই শান্ত পরিবেশ আর প্রাকৃতির স্নিগ্ধতা আপনার ক্লান্ত মনের সমস্ত বিষণ্ণতা নিমিষেই ভুলিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, সবুজের এই অরণ্যে আপনি আসবেন কিভাবে? খুবই সহজ। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে একদম শহরের প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে। সেখান থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন রমনা পার্কের বিশাল প্রবেশদ্বারে। আর একটা বিশেষ কথা বলে রাখি, যা শুনলে আপনি আরো খুশি হবেন। এই বিশাল ও নান্দনিক পার্কে প্রবেশের জন্য আপনার কোনো এন্ট্রি ফি বা প্রবেশ মূল্যের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত। প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে এখানে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন। প্রকৃতির এই বিশাল আয়োজন যেন সবার জন্যই অবধারিত। আমরা কিন্তু এদিকে সেম পিছনে শাহবাগ ফেলে সামনে কিছুটা পথ হেঁটে আপনি জাস্ট 2 মিনিট বা এরকম লাগবে। তো সামনে কিছুটা পথ হেঁটে গেলে আপনি দেখতে পারবেন আমাদের সেই কাঙ্ক্ষিত যেই নির্দিষ্ট জায়গা রমনা পার্কের উদ্দেশ্যে যে আমরা যাচ্ছি সেটাই সামনে আছে, ওইদিকে আছে। ওই দিকটায় ঠিক ওইখান থেকে কিন্তু শাহবাগ, আর শাহবাগ থেকে কিছুটা পথ হেঁটে আসলে আপনি এই যে রমনা পার্কের গেট দেখতে পাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের রমনা পার্কের সামনে চলে এসেছি। রমনা পার্কের গেট ঠিক এই যে। রমনা পার্কের গেট কিন্তু সুবিধার্থে চারপাশেই গেট আছে। তো আমরা প্রবেশ করতে যাচ্ছি রমনা পার্কের ভিতরে। তো চলুন আমরা দেখে আসি। রমনা পার্কে কিন্তু আপনি ঢুকেই এদিকে অনেকগুলো পথ পাবেন, মানে এক এক নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। দেন এখানে আপনারা ম্যাপ দেখতে পারবেন, পুরো রমনা পার্কের যে কোথায় কি আছে সম্পূর্ণ ম্যাপ এখানে দেওয়া আছে। আমার পিছনে এটা হচ্ছে রমনা পার্কের ফুল গার্ডেন।
ফুলের ভিতর এভাবে হারিয়ে যেতে কার না মন চাই। তো সত্যি এক অসাধারণ মুহূর্ত, যেটা রমনা পার্কে এসে উপভোগ করতেছি আমি। অনেক রকমের ফুল আছে এই জায়গায় রমনা পার্কের ফ্লাওয়ার গার্ডেনে অনেক রকমের ফুল আছে। কিন্তু এই যে এদিকে এটা কি ফুল, আমরা একটু যাই এদিকে। এদিকে এটা কি ফুল? ওয়াও, নাইস। কিন্তু দেখুন, এটা এই যে বাতাসে দোল খাচ্ছে, কত সুন্দর। তো সুন্দর সুন্দর ফুল, গোলাপ ফুল এন্ড অনেক কালারের গোলাপ ফুল আছে এই জায়গা। এই যে একটা মিষ্টি কালার নাকি সাদা মিষ্টি, মানে সব বাধাই কুজে আছে। এই যে একটা ফুল, এই যে একটা তুরা ধরে আছে, গাঁদা ফুল এদিকে, এন্ড এই যে লাল টকটকে লাল গোলাপ। আপনাদের কাছে ফুল কেমন লাগে? ঢাকা শহরের যে সকল লোকজন আছে তারা কিন্তু সবাই সকালবেলা চলে আসে এখানে ব্যায়াম করতে, কেউ দৌড়াইতে, অনেকে দৌড়ায় আবার অনেকে ব্যায়াম করে। সো সত্যি বলতে অসাধারণ একটা জায়গা। অবশ্যই আপনারা সময় নিয়ে আসতে পারেন, এবং আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে কোন টাইমটাতে লোকজন বেশি থাকে। লোকজন বেশি থাকে হচ্ছে দুপুরের পরে এবং সকালের দিকে যারা আসে এই টাইমে আপনি এই রমনা পার্কের স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ হাওয়া আপনি উপভোগ করতে পারবেন কোনো কোলাহল ছাড়া। পার্কটা যে আসলে কতটা সুন্দর করে সাজানো, আপনি নিজ চোখে এখানে না এসে দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর করে পার্কটা সাজানো হয়েছে। এবং প্রায় 400 বছরের পুরনো। একবার চিন্তা করেন যে 400 বছর পুরনো, আমার জন্মকে, আমার বাপ দাদা তার দাদারও জন্মের আগে ইতিহাস এটা। তো মুঘল আমলের এটার নাম ছিল বাগি বাদশাহী, যখন মুঘলরা এখানে তাদের বাগান বাড়ি হিসেবে এটাকে ব্যবহার করত। সো এটা সত্যি এক ঐতিহাসিক জায়গা, যেটা অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই রমনা পার্ক এবং ওই পাশে সোহরাওয়ার্দী উদ্যান। এই মুহূর্তে আমি কিন্তু সুন্দর একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি। প্রথমে দেখুন যে বর্তমান সময়ের রমনা পার্কের যে ওয়াকওয়ে, মানে হাঁটার যে পথগুলা কত স্মুথ, কত সুন্দর। আসলে এই পার্কটি বর্তমানে এমনভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনার পরাণ জুড়ায় যাবে। সত্যি এক অসাধারণ মুহূর্ত কাটাতে পারবেন এখানে। আপনার পরিবার, প্রিয়জন এবং ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চাদের নিয়েও আপনারা আসতে পারবেন। এখানে কিন্তু বাচ্চাদেরও খেলার জন্য একটি ছোট শিশু কর্নার আছে, ওই যে ওইদিকে, ঠিক আছে, ওইদিকে বাচ্চাদের খেলার জন্য সুন্দর শিশু কর্নার আছে। এই পার্কটি প্রায় 61 একর জমির উপরে অবস্থিত, এবং এই পুরো পার্ক যদি আপনি ঘুরে আসেন তাহলে আপনার সময় লাগবে প্রায় 1.2 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন আর কি, পুরো পার্ক একটি রাউন্ড দিলে। এখানে কিন্তু আপনি হাঁটা চলার মাঝে যদি আপনি একটু ক্লান্ত হয়ে যান, এখানে বসার অনেক সিস্টেম আছে, বসার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে এখানে। ঢাকা শহরে অনেকে যারা স্বাস্থ্য নিয়ে খুব সচেতন তারা কিন্তু এখানে আসে, যোগা করে এবং হাঁটাচলা করে। এখানে বাচ্চাদেরও খেলার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু
জিনিস এখানে রাখা হয়েছে, দেখুন এই যে এখানে। আর এখানে কিন্তু এগুলো মাটি না, এক পদের ম্যাট সিস্টেমের এগুলা বিছানো হয়েছে, যাতে কোনো প্রবলেম না হয়। আসলে এই পার্কটাকে এমনভাবে সাজানো হয়েছে যেখানে ছোট থেকে বড় সকলেই সবার আনন্দটা নিতে পারবে, এমন একটি পার্ক যেটা ঢাকার বুকে অবস্থিত। সত্যি এটা অবিশ্বাস্য, যেখানে আপনার ফ্যামিলি, পরিবার, প্রিয়জন এবং ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। এত সুন্দর একটি পার্ক ঢাকা শহরে সত্যি অবিশ্বাস্য। আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে কিন্তু আমরা সেই রমনা পার্কের আকর্ষণ যেটাকে বলা হয়, রমনা পার্কের সেই বটমূলে আমরা চলে এসেছি। এবার চলুন সময়কে একটু পিছনের দিকে ঘুরিয়ে দেই। আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক মাটিতে যার পরতে পরতে লুকিয়ে আছে 400 বছরের পুরনো ইতিহাস। মোগল আমলের শুরু 1910 সাল। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 400 বছর আগে, যখন মোগল সুবাদার ইসলাম খাঁ ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন। তখন এই রমনা ছিল এক বিশাল অরণ্য। মোগল সম্রাটরা তাদের বিনোদন আর শিকারের জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছিলেন। জানলে অবাক হবেন, আজকের এই শান্ত সুশৃঙ্খল পার্কটি তখন ছিল বাঘ আর বন্য পশু পাখিদের অভয়ারণ্য। অনেকেই হয়তো জানেন না, রমনা শব্দটি এসেছে ফার্সি শব্দ রামানা থেকে, যার অর্থ হলো বিচরণ করার ক্ষেত্র বা চারণভূমি। মোগলদের পতনের পর এটি অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছিল। এরপর আসে ব্রিটিশ শাসন। 1825 সালে ঢাকার ম্যাজিস্ট্রেট মিস্টার ডস এই জঙ্গল পরিষ্কার করে এখানে রেসকোর্স বা ঘোড়া দৌড়ের ময়দান তৈরি করেন। আজকের যে রমনা গ্রিন বা পার্ক দেখছেন, তার নকশা কিন্তু করা হয়েছিল 1949 সালের দিকে। লর্ড কার্জন থেকে শুরু করে বড় বড় ব্রিটিশ শাসকরা এই বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিরল সব গাছ আনিয়েছিলেন। এই বিশাল 68 একর জায়গা জুড়ে একসময় 71 প্রজাতির গাছ ছিল বলে শোনা যেত, কিন্তু বর্তমান জরিপ বলছে এখানে প্রায় 211 প্রজাতির দেশি বিদেশি দুর্লভ গাছ আছে। এর মধ্যে কিছু গাছের বয়স 100 বছরেরও বেশি। বাঙালির আবেগের বটমূল, ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী এই পার্কের বিখ্যাত রমনা বটমূল। 1967 সাল থেকে এখানে ছায়ানট বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে। আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভাষার লড়াই, এই রমনা পার্ক প্রতিটি ঐতিহাসিক মুহূর্তের নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। তাই এটি কেবল একটি পার্ক নয়, এটি বাঙালির অস্তিত্ব আর ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। এখন আপনাদেরকে নিয়ে যাব রমনা পার্কের মেন আকর্ষণ, যেখানে মানুষ সবসময় ভিড় জমিয়ে থাকে। যেহেতু সকাল এই টাইমে এখানে তেমন কোনো লোক নাই, সেটা হচ্ছে রমনা পার্কের মেন আকর্ষণ পয়েন্ট, যেটা হচ্ছে এই লেক পার্ক। বিশেষ করে রমনা পার্কের এই লেক পার্ককে, মানে লেকের সাইডকে অনেকে সবথেকে সুন্দর জায়গা মনে করে, কারণ এখানে আপনি সুন্দর ফ্রেমিং পাবেন ছবি তোলার জন্য। রমনা পার্কের লেক এই যে একটা, এবং ওই সাইড আর একটা আছে, ঠিক ওই দিকে ঘুরে পুরো রমনা পার্কের লেকের পারে এরকম সুন্দর ব্রিজ করে রাখছে। এটাকে তো ব্রিজই বলে, তাই না? আর ওদিকে আমরা দেখতে পাচ্ছি শুটিং চলে। রমনা পার্কের মেন যে আকর্ষণ সেটা কিন্তু এই লেকের সাইডটাই। আপনাদের কাছে রমনা পার্কের কোন সাইডটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। জানি না কতটা আপনাদেরকে দেখাইতে পারছি,
আমি বলবো অবশ্যই রমনা পার্কে আপনারা আসবেন এবং এই সুন্দরতম দৃশ্য দেখতে হলে অবশ্যই রমনা পার্কে এসে আপনার নিজে চোখে দেখতে হবে। আপনার কাছে আসলেই ভালো লাগবে, কারণ এটা ঢাকার ভিতরে, যেটাকে ঢাকার সত্যি ফুসফুস বলা হয়, আসলেই ঢাকা শহরের একটি প্রাণ কেন্দ্রে অবস্থিত রমনা পার্ক সত্যি ঢাকা শহরের একটি ফুসফুসই। তো আপনাদেরকে বলবো আপনারা এখানে আসবেন, এখানে এসে রমনা পার্কের এই সুন্দরতম দৃশ্য উপভোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যেহেতু আমার এটা নতুন চ্যানেল সেহেতু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন ভিডিও করতে আমি উৎসাহিত পাই এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ঢাকা শহরের এবং দেশের যে কোনো জায়গার ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক ফান, আল্লাহ হাফেজ।